শরিক দলগুলোর সঙ্গে আসন সমঝোতা নিয়ে বিপাকে পড়েছে জামায়াতে ইসলামী। এ কারণে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ ৮ দলের মধ্যে চলমান আসন সমঝোতার আলোচনা ধীর গতিতে এগোচ্ছে। কোন দল কোন আসনে প্রার্থী দেবে, এই প্রশ্নে মতবিরোধ থাকায় আলোচনা বারবার আটকে যাচ্ছে বলে জানা গেছে। ৮ দল সূত্র জানায়, গত ৯ ডিসেম্বর থেকে সোমবার ২২ ডিসেম্বর পর্যন্ত ৩টি বিভাগের আসন নিয়ে আলোচনা হয়েছে। তবে আলোচনায় এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। সংশ্লিষ্ট দলগুলো আগের মতোই দাবি করছে আরও ২ থেকে ৩ দিনের মধ্যেই সমাধান হবে। যদিও ৩০০ আসনে একক প্রার্থী দেওয়ার লক্ষ্য নিয়ে আলোচনা চলছে, তবে ৮ দল নিজেদের আনুষ্ঠানিক জোট হিসেবে পরিচয় দিচ্ছে না। তারা এটিকে আসন সমঝোতা বলেই উল্লেখ করছে। জামায়াতের একাধিক নেতা জানান, চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন প্রথমে ১৫০ আসনের একটি তালিকা দেয়। বাংলাদেশ খেলাফত মজলিস ৫০টি, খেলাফত মজলিস ৩০টি এবং খেলাফত আন্দোলন ২৫টি আসনের তালিকা দিয়েছে। জাগপা ও বিডিপির দাবি তুলনামূলকভাবে কম। সব মিলিয়ে শরিক দলগুলো জামায়াতের কাছে প্রায় ২৭০টি আসন দাবি করছে। পাশাপাশি আরও কয়েকটি দল এই সমঝোতায় যুক্ত হতে পারে, যাদেরও আলাদা দাবি রয়েছে। জামায়াতের একজন জ্যেষ্ঠ নেতা বলেন, আসন ছাড়তে আপত্তি নেই, তবে শরিকরা এমন সব আসন দাবি করছে যেখানে তাদের সাংগঠনিক অবস্থান জামায়াতের তুলনায় দুর্বল। ওইসব আসন ছেড়ে দিলে পরাজয় প্রায় নিশ্চিত বলে মনে করছেন তারা। তিনি আরও বলেন, কয়েকটি আসনে শরিক দলের প্রার্থী হতে চান বিএনপি থেকে আসা নেতারা। এতে তেমন সমস্যা নেই, তবে দুটি আসনে জাতীয় পার্টি থেকে আসা এবং আওয়ামী লীগের ঘনিষ্ঠ কয়েকজন নেতাকে জোটের প্রার্থী করার প্রস্তাব জামায়াতের জন্য অস্বস্তিকর। ৮ দল সূত্র জানায়, ইসলামী আন্দোলন ১৫০ আসনের তালিকা দিলেও বাস্তবে অন্তত ১২০টি আসন ছাড় দাবি করছে। উল্লেখ্য, দলটি অতীতে কখনও সংসদে যেতে পারেনি। ২০০৮ সালের নির্বাচনে দলটি মাত্র ০.৯৪% ভোট পেয়েছিল। জামায়াতের আরেক জ্যেষ্ঠ নেতা বলেন, ১৯৯১ সালে ১২% এবং ১৯৯৬ সালে ৮% ভোট পাওয়ার পরও ২০০১ সালের নির্বাচনে বিএনপি জামায়াতকে ৩০টি আসন ছেড়েছিল। এবার সব শরিক মিলিয়ে ৫০ থেকে ৬০টি আসন ছাড়ার চিন্তা ছিল। চরমোনাই পীরের প্রস্তাবে ইসলামী আন্দোলন ১২০টি আসনে এবং জামায়াত ১৩০টি আসনে প্রার্থী দেবে, বাকি ৫০টি আসন অন্যান্য দলকে দেওয়ার কথা বলা হয়েছে। তবে এই প্রস্তাবে রাজি হয়নি জামায়াত। গত অক্টোবরে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার শরিকদের ১০০ আসন ছাড়ার কথা বললেও বর্তমানে দলটি সেই বক্তব্যকে অনানুষ্ঠানিক বলে উল্লেখ করছে। জামায়াত নেতারা বলছেন, দলীয় জরিপ অনুযায়ী আগামী নির্বাচনে বিএনপির সঙ্গে শক্ত প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা তৈরি হয়েছে। শরিক দলগুলোর অবস্থানও জরিপ করা হয়েছে। এই পরিস্থিতিতে বেহিসেবি আসন ছাড়লে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হারানোর ঝুঁকি রয়েছে। আসন সমঝোতা আলোচনায় ইসলামী আন্দোলনের পক্ষে অংশ নেওয়া দলটির প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন বলেন, আরও ৫টি বিভাগের আসন নিয়ে আলোচনা বাকি রয়েছে। কয়েকদিনের মধ্যেই সেগুলো সম্পন্ন হবে। কত আসনে তারা প্রার্থী দিতে চান, এই প্রশ্নে তিনি বলেন, আলোচনা চলমান রয়েছে, শিগগিরই তা জানানো হবে। এদিকে খেলাফত মজলিস প্রতি জেলায় একজন করে প্রার্থী দিতে চায়। যদিও দলটির একাধিক নেতা জানিয়েছেন, তারা ২৫ আসনের কমে রাজি নন। দলটির যুগ্ম মহাসচিব মৌলানা আতাউল্লাহ আমিন বলেন, যে আসনে যে দলের অবস্থান শক্ত সেই দল ওই আসনে প্রার্থী দেবে। তার দাবি, ৩০০ আসনে ৮ দলের একক প্রার্থী থাকবে। দলের আমির মৌলানা মামুনুল হক ঢাকা ১৩ আসনে ৮ দলের প্রার্থী হবেন। আসন বণ্টন নিয়ে সাবেক জাতীয় পার্টি ও আওয়ামী লীগ ঘনিষ্ঠ নেতাদের অন্তর্ভুক্তি নিয়েও অস্বস্তি তৈরি হয়েছে। জামায়াত নেতারা জানিয়েছেন, যারা আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিয়েছিলেন তাদের কাউকে মনোনয়ন দেওয়া হবে না। ৮ দলের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ বলেন, সব বিষয়েই আলোচনা চলছে। মনোনয়নপত্র দাখিলের আগেই ৩০০ আসনে একক প্রার্থী নির্ধারণ করবে ৮ দল।